কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বর্ণনা করছেন যে মহাপ্রভু কিভাবে রামকীর্তনী দর্শন করে ফিরে এসেছেন, রূপ সনাতনকে উদ্ধার করে শান্তিপুরে পুনঃ কহিল 10 দিন বাস, পুনর্বার 10 দিন বাস করেছেন। যেহেতু বৃন্দাবন দাস এটা পুঙ্খানু বর্ণনা করেছেন, উনি আর এখানে বর্ণনা করছেন না। ঠিক আছে। তো আরো তিনি বলছেন আমিও সূত্র আকারে কিভাবে রূপসানের সঙ্গে মিলল মহাপ্রভু, নৃসিংহানন্দ কিভাবে পাত রাস্তা সাজাচ্ছিল ধ্যানের মাধ্যমে রামকেলি পর্যন্ত গিয়ে, তারপর মহাপ্রভু অর্থাৎ রাস্তা বানাতে পারলো না, এসব আমি আদি লীলায় বর্ণনা করেছি। হম। তারপরে পুনরপি প্রভু যদি শান্তিপুর আইলা, রঘুনাথ দাস আসি প্রভুরে মিলিলা, তারপর রঘুনাথ দাস এসে তার সঙ্গে মিশেছে। কত নম্বর শ্লোক কালকে আমরা শেষ করেছিলাম? হরে কৃষ্ণ দুশো প্রণাম পঁয়ষট্টি। মহারাজ। 265 থেকে 265। 266 নম্বর শ্লোক থেকে হবে। তো রঘুনাথ দাস গোস্বামী মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে যখন শান্তিপুরে এসেছে, তখন ওনার সঙ্গে মিলন হয়েছে। ঠিক আছে। যেহেতু তার পিতা অদ্বৈত আচার্যের বন্ধু ছিলেন, তার প্রতি ভালো সম্পর্ক ছিল, তার পিতা শ্রদ্ধা করে আচার্য সেবা। রঘুনাথ দাসের পিতা আছেন গোবর্ধন মজুমদার, তিনি অদ্বৈত আচার্যের সেবা করতেন। তাই অদ্বৈত আচার্য তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। ও এমনি এসেছে, হুম, এমনি এসে মহাপ্রভুকে দর্শন করেছে, দর্শনকে প্রেমাবিষ্ট হয়েছে। সেটা কখন হয়েছে না, সন্ন্যাস করে যখন শান্তিপুরে এসেছেন, সেই সময় সন্ন্যাসের পরে। তারপরে যে মহাপ্রভু তাকে বিদায় দিয়ে নীলাচলে চলে গেছে। হুম। আর রঘুনাথ দাস সেখান থেকে ফিরে এসে একদম প্রেমেতে পাগল হয়ে গেছেন। আর তিনি বারংবার চেষ্টা করছেন পুরী যাওয়ার জন্য। তার বাবা তাকে বারংবার বেঁধে নিয়ে আসছে, তাকে দেখাশোনা করতে আহ, সেবক রেখেছে, সিকিউরিটি রেখেছে, ব্রাহ্মণ রেখেছে, 11 জন লোক তার কাছে রেখেছে যেন নীলাচলে না যায়। হুম। এবে যদি মহাপুরুষ শান্তিপুরে আইল, এইবার যখন আবার মহাপুরুষ শান্তিপুরে এসেছেন, কোনবার? একবার তো এসেছিলেন তিনি সন্ন্যাস নেওয়ার পরে, ঠিক সন্ন্যাস নিয়েই নিত্যানন্দ প্রভু তো ওনাকে ভুলিয়ে টুলে শান্তিপুরে নিয়ে আসলো। এটা আবার যখন শান্তিপুরে এসেছেন, কখন না রামকৃষ্ণ ফিরে আসছেন। এবে যদি মহাপুরুষ শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নেবে দিলা। এবার রঘুনাথ বাবাকে বলছে, আজ্ঞা দেহ যায়া দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীর জীবন, আজ্ঞা দাও। তারপর কি করেছে, তার পিতার কথা শুনে তার বহু লোক সঙ্গে দিয়ে দ্রব্য দিয়ে, হ্যাঁ, তাকে পাঠালো আর বললো তাড়াতাড়ি ফিরে আসবে। এইবার গিয়ে পূর্ববার ছিল 5-7 দিন, কিন্তু এবার 7 দিনই শান্তিপুর প্রভুর সঙ্গে রয়েছেন। আমার একটা সন্দেহ পড়ছিল যে কোন দিন কতবার থাকলো, কোনবার, এটা একটা সুস্পষ্ট হলো। তো এইবার 7 দিন থেকে রাত্রি দিবসে এই মন কথা কয়। তো রক্ষকের হাতে আমি কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলাচলে যাব।
তো মহাপ্রভু তার কথা, মনের কথা বুঝতে পারে। প্রথমবার মহাপুরুর সঙ্গে চলে যাওয়ার কথা বললা, সে মহাপুরুর আশীর্বাদ পেয়ে প্রেম লাভ করে ঘরে ফিরে গেছে, ঠিক ঠিক ছিল। সেখানে যখন ফিরে এসেছে দ্বিতীয়বার, তখন তার মন, আমি কি করে মহাপুরুর সঙ্গে যাব, খুব অস্থির আছে। তো মহাপ্রভু তার মনের ভাব বুঝতে পেরেছেন, বুঝতে পারে বলছে, না না তুমি যাও, ঘরে অনাসক্ত হয় যথাযোগ্য বিষয় ভোগ করো। আরো আমি যখন, হ্যাঁ, অন্তরে নিষ্ঠা করো, বাহির লোক ব্যবহার করো, তাই তুমি তাড়াতাড়ি কৃষ্ণকে পাবে। তো মহাপ্রভু, এই যে বৃন্দাবনে দেখি যাবে আসিব নীলাচলে, তবে তুমি আমার পাশে আসিও কোন চলে। এইখান থেকে মনে হচ্ছে এখান থেকে বৃন্দাবন, এখান থেকে বৃন্দাবন তিনি যাবে না, তিনি নীলাচলে ফিরে গিয়ে নীলাচল থেকে আবার বৃন্দাবনে যাবে। দ্বিতীয়বারের প্রচেষ্টা, প্রথমবার রামকেলি হয়ে যাচ্ছিলেন, আরেকবার তিনি ঝাড়খণ্ড হয়ে যাবেন। উম, রামকেলি হয়ে যাওয়াটা সফল হলো না, যেতে পারলেন না, অনেক লোকজন ছিল বলে। তারপরে তিনি পুরী থেকে আরেকবার চেষ্টাকে যাবেন ঝাড়িখণ্ড পথে। একজন বলভদ্র আচার্য নাকি তাকে একজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে যাবে। তখন বলছে, তুমি তুমি তবে আমার পাশে আসিও কোন ছলে, কোন ছলে বলে আসবে, আর সে ছল সেকালে কৃষ্ণ ফুরাবে তোমার। তো কি ছল করে আসবে, কৃষ্ণ তোমাকে বুঝাবে, আর কেউ আটকে রাখতে পারবে না। তো এই কথা বললে যে মহাপ্রভু বিদায় নিল, ଏତକ କହି ମହାପ୍ରଭୁ ତାରେ ବିଦାୟ ଦେଲ। ଘରେ ଆସି ମହାପ୍ରଭୁ ଶିକ୍ଷା ଆଚରିଲ। ହଁ, ବାହ୍ୟ ବାଜ୍ୟ ବାতুଲତା শুনলা, বাহিরে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি আর দেখা না, পাগলামি করো না, যথাযথ কর্মক্রম করো, সেটা দেখে টেকে। তো সে মহাপ্রভুর কথা অনুসারে কাজ করছে, ভিতরে ভিতরে নিষ্ঠা করছে, বাইরে বাইরে বিশ্বের মতন কাজ করছে। পিতামাতা খুশি হয়ে গেছে যে আমার ছেলের মাথাটা এখন ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, ভালো হয়ে গেছে। তো ଏହା প্রভু একত্র করি সব ভক্তগণ, অদ্বৈত নিত্যানন্দ আদি যত ভক্তগণ। এদিকে রঘুনাথ দাস বাড়িতে গিয়ে যথা যত বিষয়ের মতন ব্যবহার করলো। মহাপ্রভু কি করলেন, সবা আলিঙ্গন করি কহেন গোসাই, সবে আজ্ঞা দেহ আমি নীলাচলে যায়। এবার বৃন্দাবনে যাচ্ছে না, আর নীলাচলে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, সবার সহিত ইহা আমার হইল মিলন, এই বর্ষ নীলাদ্রি কেহ না করি ভগবান। এবার তো আমি এখানে আসলাম, আমার সঙ্গে দেখা হয়ে গেল, আবার কেউ নীলাচলে যাবে না, কেননা তাহা হইতে অবশ্যই আমি বৃন্দাবনে যাব, সবাই আজ্ঞা দেহ তবে নির্বিঘ্ন আসিব। তো আমি সবাই, আমি বৃন্দাবনে যাব, সবাই আমাকে আদেশ দাও, তাহলে আমি নির্বিঘ্নে ফিরে আসতে পারবো বৃন্দাবনে গিয়ে। মাতার চরণ ধরি বহু বিনয় করিল, বৃন্দাবনে যাইতে তার আজ্ঞা পাইল। মা সচী মাতাকে চরণ স্পর্শ করে তার আজ্ঞাও নিলেন, আমি বৃন্দাবনে যাব। হম, আর তখন তিনি কি করেছেন, না নবদ্বীপ, তার মাকে নবদ্বীপ পাঠিয়ে দিয়েছেন। আর তিনি কিছু ভক্ত নিয়ে নীলাচল দিকে যাচ্ছেন। হ্যাঁ, সেই সব লোকপথে করেন সেবন, সুখে নীলাচল আইলা সচির নন্দন। তবে নীলাচলে এসেছেন, নীলাচলে কোলাহল পড়ে গেছে, মহাপ্রভু ফিরে এসেছেন শুনে সবাই খুব আনন্দিত হয়েছে, ভক্তগণরা এসেছে, মহাপ্রভু সবাইকে প্রেমালিঙ্গন করছেন। কাশী মিশ্র, রামানন্দ, প্রদ্যুম্ন, সার্বভৌম, বাণীনাথ, এসব ভক্তগণ তার কাছে এসেছে। তখন বলছেন, বৃন্দাবন যাবা আমি গৌড় দেশ দিয়ায়, নিজের মাতা গঙ্গার চরণ দেখিয়া। তো মহাপ্রভু বলছেন, আমার পরিকল্পনা ছিল গৌড় দেশে বৃন্দাবনে যাব, গঙ্গা দর্শন হবে, মাতার চরণ দর্শন হবে। তো এই প্ল্যান করে আমি গৌড়ে গেলাম, কিন্তু আমার বৃন্দাবন যাওয়া হলো না, যেহেতু হাজার হাজার লোক, আমি কি করে যাব, সবাই আমাকে দেখতে আসে। হ্যাঁ, আর অত লোক হাঁটা যায় না কোনোভাবে। হ্যাঁ, সব লোক ঘর
রাস্তাঘাট ভেঙে, প্রাচীর ভেঙে সব দৌড়াচ্ছে। তো কোনো মতে কষ্ট মাস্টার আমি আঙ্কেলি গেলাম, আর সেখানে রূপ সনাতন এসেছিল। হ্যাঁ, তাদের সঙ্গে মিলন হলো। আর রামকেলি গেলাম। হ্যাঁ, সেখান থেকে সনাতন, রূপ সনাতন দুই ভাই, তারা কৃষ্ণ কৃপা প্রাপ্ত হয়েছে। কিন্তু তারা রাজ কর্মচারী ছিলেন। ওরা খুব বিনয়ী ছিলেন, তাই আমি ওদেরকে কৃপা আশীর্বাদ করলাম। হ্যাঁ, তারা অচিরে যেন কৃষ্ণ পাবে। তার দৈন্য দেখিয়া শুনি পাষাণ বিধরে, আমি দুষ্ট হইয়া তবে কহিলু দোহারে, উত্তম হইয়া হীন করি মানহ আপনারে, অচিরে কহি করিবে কৃষ্ণ তোমারে উদ্ধারে। তো তাদেরকে আমি বললাম, ওদের দৈন্য দর্শন করে, সে সম্বন্ধে শ্রবণ করে, দৈন্য পাষাণ বিদীর্ণ হয়ে যাবে, গলে যাবে। তো তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাদের বলেছিলাম, তোমরা উত্তম হওয়া সত্ত্বেও নিজেদের হীন দীন বলে মনে করো, তাই শ্রীকৃষ্ণ অচিরেই তোমাদের উদ্ধার করবেন। এটি শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা ঐশ্বর্যশালী, দক্ষ, যশস্বী, বিদ্বান হতে পারেন, কিন্তু এই সমস্ত গুণ থাকা সত্ত্বেও কেউ যদি নিজেকে তৃণের থেকেও বললে মনে করেন, তাহলে সে জনপ্রভু হবে। মহারাজ প্রতাপরুদ্র রাজা হওয়া সত্ত্বেও জগন্নাথ পথ পরিষ্কার, তার বিনীত দেবার জন্য মহাপ্রভু তার প্রতি প্রসন্ন ছিলেন। তোমার এই পর্যন্ত, এই শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করেছি। এত কহি আমি যবে বিদায়, এত কহি আমি যবে বিদায় তারে দিল, গমন কালে সনাতন প্রহেলি করিল। উম, প্রহেলি কহিল, যার সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাইবার এই নহে পরিপাটি। তো মহাপ্রভু রূপ সনাতনকে রামকেলিতে মিলন হয়েছেন। তো তারপরে সেখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। তো সনাতন গোস্বামী তিনি একটি ছড়া গেয়েছেন। এই বলে আমি যখন বিদায় নিলাম, সনাতন আমাকে প্রহেলিকা করে বলেছিল। প্রহেলিকা মানে কি, পরোক্ষভাবে একটা কি বলেছিল, তাই না? এত লোকজন নিয়ে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। তবু আমি শুনিলু মাত্র, না কইলু অবধান, রাতে চলে আইলাম কানাই নাটশালা গ্রাম। তো আমি শুনলাম, শুনে আমি আর ওর কথা বেশি কান দিলাম না। হ্যাঁ, ও বলেছিল আমাকে এই হাজার হাজার লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া ঠিক তীর্থযাত্রার মতন হচ্ছে না। তো শুনেও আমি গেলাম। তো কানে নাটশালা গ্রামে আসলাম। রাত্রিকালে মনে আমি বিচার করিল, সনাতন মোরে কিবা প্রহেলি কহিল। এই প্রহেলিকাটা প্রভুপাদ শুধু প্রহেলিকা লিখেছেন। হ্যাঁ, এটা কি মানে জানতে হবে, কেউ যদি জানো তোমরা বলবে পরে। প্র- রাত্রিবেলা সনাতনের এই প্রহেলিকা বাক্য আমি মনে মনে বিচার করে দেখলাম। ভালো তো কহিল মর, এ তো লোক সঙ্গে, লোক দেখি করিও মরে এই এক ঢঙ্গে। হ্যাঁ, তো মহাপুর বিচার করলেন যে আমি যে, মহাপুর বিচার করে সনাতন যা ঠিকই বলেছে। সত্যি সত্যি বহু লোক আমার সঙ্গে যাচ্ছিল। এত লোক দেখে মানুষেরা স্বাভাবিক মনে করবে, হ্যাঁ, এটা প্রতারক আছে, মানে লোক দেখাবার দল বল নিয়ে যাচ্ছে। বৃন্দাবনে যাত্রা করবে, ধীরে সুস্থে নিচে যাত্রা করবে, দল বলে যে ঢঙ্গাতে ঢং দেখাচ্ছে একটা, এরকম মনে করবে। দুর্লভ দুর্গম সেই নির্জন বৃন্দাবন, একাকী যাইব কিবা সঙ্গে একজন। মহাপ্রভু বললেন পুরী ভক্তদেরকে যে এইরকম হলো, আমি তো ফিরে আসলাম। আরো হম, তিনি বলছেন, আমি তখন বিচার করলাম যে বৃন্দাবন দুর্লভ, দুর্গম, সেই নির্জন বৃন্দাবনে আমি একা একা যাব। হুম, খুব বেশি হলে সঙ্গে একজনকে নেব।
মাধবেন্দ্র পুরী তথা গেলা একেশ্বরে, দুগ্ধ পান ছলে কৃষ্ণ সাক্ষাৎ দিল তারে। মাধবেন্দ্র পুরী তো একা একা গিয়েছিলেন, দুগ্ধ পান করার ছলে কৃষ্ণ তাকে দর্শন দিলেন। বাদিয়ার বাজিপাতি চলিলাম তথারে, তথারে বহু সঙ্গে বৃন্দাবন গমন না করে। বাদিয়ার বাজিপাতি, তখন আমি বুঝতে পারছিলাম যে বেদেরা জাদু দেখাবার জন্য স্থান পাতলে যে রকম লোক সমাগম হয়, সেই রকম লোকজন নিয়ে বৃন্দাবনে যাচ্ছি তা ভালো না। বাদিয়ার বাজিপাতি চলিলাম তথারে বহু সঙ্গে বৃন্দাবন গমন না করে। এই বাদিয়ার বাদিপাতি চলিলাম তথারে, এই শ্লোকটা, এই লাইনটা অর্থ প্রভুপাদ বলছেন। তো মহাপ্রভু বুঝতে পেরেছেন বেদেরা জাদু দেখায়, হ্যাঁ, জাদু দেখার জন্য স্থান পাতলে অনেক লোক সেখানে আসে। হ্যাঁ, তো সেই জন্যই আমি সেই রকম অনেক লোকজন নিয়ে যাব, হ্যাঁ, এটা ঠিক হবে না, ভালো হবে না। একা যাইব কিবা সঙ্গে ভৃত্য একজন, তবে সে শোভয় বৃন্দাবনের আগমন। তো আমি একা একা যাব মনস্থ করেছি, বৃন্দাবনে একা একা যাবো বা সঙ্গে খুব বেশি হলে একজনকে নিয়ে যাব। বৃন্দাবনে যাব কাহা একাকী হইয়া, সৈন্য সঙ্গে চলিয়াছি ঢাক বাজাইয়া। আমি অনুভব করলাম কোথায় আমি একাকী বৃন্দাবনে যাব, কিন্তু তা না করে এই সৈন্য সামন্ত নিয়ে ঢাক বাজিয়ে বৃন্দাবনে চলছি। তো মহাপ্রভু এটাকে পছন্দ, এটা বিচার করে দেখলেন যে সনাতন যা বলেছে ঠিক, এটা ঠিক, আমাকে এইরকম করে যাওয়া ঠিক নয়। ধিক ধিক আপনাকে বলি হইলাম অস্থির, নিবৃত্ত হইয়া পুনঃ আইলাম গঙ্গা তীর। তা নিজেকে ধিক ধিক মানে ধিক্কার করলাম, বৃন্দাবন যাত্রা থেকে নিবৃত্ত হয় পুনরায় গঙ্গা তীরে ফিরে আসলাম। ভক্তগণে রাখিয়া আইনু নিজ নিজ স্থানে, আমার সঙ্গে আইলা সবে 5-6 জনে। তখন আমি ভক্তদেরকে নিজ নিজ স্থানে রেখে 5-6 জনকে নিয়ে এসেছি। হ্যাঁ, পুরীতে এসেছি। নির্বিঘ্নে এবে কইছে যাইব বৃন্দাবনে, সবে মিলে যুক্তি দেহ হইয়া পরশনে। তো এখনই তোমরা সবাই মিলে আমাকে যুক্তি দাও, উপায় দাও, হ্যাঁ, প্রসন্ন হয় আমাকে যুক্তি দাও যে কিভাবে আমি নির্বিঘ্নে বৃন্দাবনে যাব। আমার প্রথম প্রচেষ্টা তো বিঘ্ন এসে গেল, এবার কি করে যাব। গদাধরে ছাড়ি কেন ইহা দুঃখ পাইল, সেই হেতু বৃন্দাবনে যাইতে লাগিল। তো মহাপ্রভু বলছেন গদাধর যেতে চাইছিল, তা আমি ওকে নিলাম না, তার মনে দুঃখ হলো, সেই জন্য কৃষ্ণ আমাকে বৃন্দাবনে যাওয়া বাধা দিয়ে দিল। তবে গদাধর পণ্ডিত প্রমাবিষ্ট হইয়া প্রভুপদ ধরি কহে বিনয় করিয়া। তো আমরা তাহলে বলতাম হ্যাঁ, এবার বুঝছো আমাকে গেল না, কৃষ্ণ তোমাকে বৃন্দাবন যেতে দিল না। হ্যাঁ, তো মহাপ্রভু সেটা বলছেন। আর গদাধর কি বলছেন, প্রভুপদ ধরি কহে, তার চরণ কমল ধরে বিনয়ের সহ গদাধর পণ্ডিত বলছেন, তুমি যাহা যাহা রহ তাহা বৃন্দাবন, তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থগণ, তবু বৃন্দাবন যাহ লোক শিখাইতে, সেই তো করিবে তোমার যে লয় চিত্তে। তুমি যে বৃন্দাবন যাত্রা করছো, তুমি তো যেখানে যাবে সেটা বৃন্দাবন, সেইখানে বৃন্দাবন গঙ্গা সমস্ত তীর্থ সেইখানে, তবুও তুমি বৃন্দাবন যে লোকদেরকে শিখাবার জন্য, সেই তো করিব তোমার যেই হয় নিশ্চিত। প্রকৃতপক্ষে তোমার যা ইচ্ছা হয় তুমি সেটাই করো। হম, এই বিরাট বড় তাৎপর্য আছে, বড় তাৎপর্য আছে। ঠিক আছে, কালকে আমরা তাৎপর্যটা পাঠ করবো 279 থেকে 281 তাৎপর্য পাঠ করবো, মনে রাখো তুমি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ বলুন প্রভু কি মহারাজ। বলছেন।
হুম। হরে কৃষ্ণ মহারাজ। কি হলো? প্রণাম মহারাজ। মহারাজ শোনা যাচ্ছে মহারাজ? বলুন। মহারাজ, মহাপ্রভু যখন ফার্স্ট বৃন্দাবনে যাওয়ার প্রচেষ্টা করলেন, তো রামকেলি হয়ে যাওয়ার প্রচেষ্টা করলেন। তো রামকেলিতে সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি বললেন যে এত লোকজন নিয়ে যাওয়া, বৃন্দাবনে যাওয়া, এটা পরিপাটি নয়। তখন মহাপ্রভু খানায় নাসলা পর্যন্ত গিয়ে আবার ওই ধামে ফিরলেন, যা ওই নিশিকানন্দ ধ্যানে পথ তৈরি করেছিলেন। তার দ্বিতীয়বার যে আমরা আগে পড়ে আসলাম যে আহ কানাই নার্সরা কোথায় যাচ্ছেন, বন্য পশুরা কীর্তন করছেন, বাঘ শুয়েছিল তার পায়ে, আহ, আহ, মহাপ্রভুর পদস্পর্শ হয়েছে, বাঘকে বলছেন জয় নাম করো। এগুলো তাহলে দ্বিতীয়বার যখন যাচ্ছেন তখন ঘটছে নাকি মহারাজ, যেটা আমরা পড়ে এসেছি? এটা কখন দ্বিতীয়বার ঘটলো? যখন ঝাড়িখণ্ড বন দিয়ে যাচ্ছেন, দ্বিতীয়বার যখন ঝাড়িখণ্ড বন পথে যাচ্ছেন তখন হয়েছিল। হ্যাঁ, তো এই ঝাড়খণ্ড বনের পথ দিয়ে যখন যাচ্ছিলেন, এটা আমরা পড়ে এসেছি। এই যার কোনো অধ্যায়ে পড়েছি আমরা যে, তাহলে ওইটা দ্বিতীয়বারের জন্য হলো মহারাজ, না? হ্যাঁ, আর মহারাজ, দ্বিতীয়বার। কালকে একটা নামোর্ত প্রোগ্রাম ছিল। তা আমাকে একজন প্রশ্ন করে দিয়েছে যে মহাপ্রভু তো কর গ্রহণ করে জপ করতেন হাতে। সেই নিত্যানন্দ বলছিলেন না যে আহ, তোমার তো দুই হাত, আহ, নাম গণনায় ব্যস্ত থাকবে, তুমি জলপাত্র বহির্ভাষ কেমন করে বইবে? আমি দেখছি তো তো ঠিক। উনি প্রশ্ন করছেন, তাহলে আমরা জপবেগে জপ করছি কেন? আমরা তো হাতে কর গ্রহণ করে জপ করলে পারি। কি উত্তর দেবো মহারাজ? আমাদের আচার্যরা শিখিয়েছেন, রূপ গোস্বামী জপমালা দিয়ে যাচ্ছেন, তার মালা এখনো রয়েছে। আমাদের আচার্যরা শিখিয়েছেন তোমরা জপমালা দিয়ে জপ করো। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, তো ঠিক আছে। মাতাজি, হরে কৃষ্ণ মহারাজ, বিদ্যুৎ। প্রণাম আপনার শ্রী চরণে। হ্যাপি একাদশীতে সকলের চরণে প্রণাম। মহারাজ, আমার ছোট দুটো জানার বিষয়। প্রথমটা হলো উম, যে গদাধর পণ্ডিত যখন যেতে দিলেন না, ওনাকে সঙ্গে নিলেন না মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার সময়, তখন মহাপ্রভু বলছেন যে আমার বাধা দিয়েছে, আমি সঙ্গে আনিনি, এজন্য আমার যাওয়া হলো না বৃন্দাবনে। আর গদাধর পণ্ডিত তো ভাবছেন যে আহ, যাবেন, উনি তো এটা ভাবেননি। তা এখানে উম, এখানে কারণটা কি? মহাপ্রভুর ইচ্ছার জন্য এটা ঘটেছে, নাকি হলো নিয়ে জানি সেই জন্য হয়েছে? সেটা মহাপুরুষ যখন দেখা হবে জিজ্ঞাসা করবেন ওনাকে কি ব্যাপারটা। ঠিক আছে। আমি তো বলতে পারবো না, আমি কি করে বলবো। হরে কৃষ্ণ মহারাজ, আর একটা বিষয় হচ্ছে মহারাজ, আপনাদের অশেষ করুণায়, গুরু গৌরাঙ্গের করুণায় যমরাজার ছুটি হয়ে গেছে। আর 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 যমরাজার ছুটি হয়ে যাবে, চাকরি থাকবে না। কিন্তু মহারাজ, জীবাত্মা যখন ভগবত ধামে প্রবেশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত পরমাত্মার সাথে থাকেন। আর যখন জীবাত্মা কষ্ট পান, নরকে কষ্ট পেয়েছেন, তখন কি পরমাত্মা জীবাত্মার সাথে ছিলেন? সবসময় তো থাকার কথা পরমাত্মা। আজকে শরীর বৃক্ষে দুটো পাখি আছে, জীবাত্মা পরমাত্মা। জীবাত্মা ফল খায়, পরমাত্মা বসে বসে দেখে নির্লিপ্ত ভাবে। যখন ভালো মিষ্টি ফল খায় খুব সুখে থাকে,
অর্থাৎ পাপ করলে, পুণ্য করলে আনন্দ থাকবে, পাপ করলে দুঃখ পাবে, কিন্তু পরমাত্মা বসে বসে দেখবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে মল্লিকা মাতাজি বিদ্যুৎ বহুতকে অনমিউট করতে পারছে না মনে হয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা হরে কৃষ্ণ মহারাজ, আমাকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। মহারাজের নেট দুর্বল আছে। হ্যাঁ, আচ্ছা, নেট একটু প্রবলেম হচ্ছে। নেট আমাদেরও সমস্যা করতেছে। হরে কৃষ্ণ। মহারাজ বেরিয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে গেছে। না, ওই তো ভক্তি প্রসাদ আছে তো মনে হচ্ছে নাকি। মহারাজ বেরিয়ে গেছে। মহারাজ বের হয়ে গেছে। আচ্ছা, হরে কৃষ্ণ। আমাদের মঙ্গল প্রভাত প্রভু গুরু আছেন? মহারাজের জন্য সকলে মিলে 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे 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 राम হরে राम রাম राम হরে हरे কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে হরে কৃষ্ণ রাম হরে हरे কৃষ্ণ हरे হরে 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 কৃষ্ণ 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 राम রাম হরে हरे রাম राम রাম राम রাম हरे राम হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সাগর হরে প্রভু, কৃষ্ণ। হরে কৃষ্ণ। সাগর প্রভু